নাকি একটা জেরান, নাকি একটা পার্টিসিপল, নাকি একটা ভার্বাল নাউন? কোনটা হবে? কোনটা হবে বলেন তো দেখি। এখানে গোটা কি হবে? আরিয়ান আব্দুল্লাহ আমাদেরকে লাইভে এখন মাত্র জয়েন করেছে, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ হাসান বলেছে বি, সজীব চৌধুরী বলেছে সি, মোহাম্মদ শফিকুল বলেছে ডি, আফরুজা বলেছে এ, ইরা খাতুন বলেছে ডি। আচ্ছা ঠিক আছে, অলরাইট। আমরা তাহলে এটার অ্যান্সারটা কি একটু দেখে নিব, নাকি আমরা আরো কয়েকজনের ইটস ট্রু না সৌম্য বলেছে অ্যান্সার হবে ডি, নুসরাত রোজা বলেছে সি, জারিন তাসনিম বলেছে হাই আপু, আমাদেরকে জয়েন করেছে মাত্র। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে একটু অ্যান্সারটা দেখে নেই। একজন আমাদেরকে অনেকবার প্রশ্ন করেছেন ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব আমি বুঝি না, আমাদেরকে একটু এক্সপ্লেইন করতে। আমরা এই প্রশ্নটা সলভ করার পরে ওটা এক্সপ্লেইন করে দেবো, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, তো এটার অ্যান্সারটা আমরা একটু দেখে নেই। এটার অ্যান্সারটা আমরা কি দেখতে পাচ্ছি? আই উইল নট লেট ইউ গো। এটা কিন্তু একটা ইনফিনিটিভ বা অপশন এ হিসেবে কাজ করছে। কিছু কিছু ভার্ব যেমন বিড, লেট, মেক, এখানে যেমন লেট আছে, মেক, সি, ওয়াচ এক্সেট্রার পরে ভার্বের ইনফিনিটিভ ফর্মটা ইউজ করা যায় উইথাউট টু। আমরা জানি ইনফিনিটিভ সবসময় টু সহ বসে, রাইট? টু প্লে, টু গো, টু ড্রিঙ্ক, টু ড্যান্স, সেভাবে বসে। কিন্তু কিছু কিছু ভার্বের ক্ষেত্রে যেমন বিড, লেট, মেক, সি, ওয়াচ, এটা একটা এক্সেপশন করা যায়। আমাদের তখন কি করতে হয়? ইনফিনিটিভটা টু ছাড়া আমরা ইউজ করতে পারবো। এগুলোকে সাধারণত বের ইনফিনিটিভ বলা হয়ে থাকে। উম্মে হাবিবা ইয়েস কারেক্টলি আইডেন্টিফাইড, উম্মে হাবিবা লিখেছে বের ইনফিনিটিভ, ঠিক আছে? আচ্ছা, আপনাদের একজনের প্রশ্ন ছিল যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে আমাদেরকে ডিফারেন্সটা বুঝিয়ে দিতে। ইনট্রানজিটিভ ভার্বটা আমরা একটু আগেই দেখেছি, ভার্ব যেগুলোর কোনো অবজেক্ট সাধারণত প্রয়োজন হয় না। ট্রানজিটিভ ভার্বস আর দোজ ভার্বস যেখানে একটা সাবজেক্ট যখন একটা অ্যাকশন নেয়, আমরা জানি ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড, সো সাবজেক্ট যখন একটা অ্যাকশন নেয় ওই অ্যাকশনটা ডিরেক্টলি সাবজেক্ট থেকে অবজেক্টে পাস অন হয় বা পাস ডাউন হয়, ঠিক আছে? সো আমরা যদি এখানে খেয়াল করে দেখতে হবে, সো এই সব সেন্টেন্স গুলোতে ভার্বটার একটা ডিরেক্ট অবজেক্ট নিডেড বা ডিরেক্ট অবজেক্ট প্রয়োজন, ঠিক আছে? সো এখানে খেয়াল করে দেখতে হবে, দেখেন the director buys his lunch। এই ক্ষেত্রে আমরা কিন্তু the director buys, শুধু director buys লিখলে কিন্তু আমরা এখানে বুঝতেও পারবো না যে ডিরেক্টর এই ক্ষেত্রে কি কিনেছে। buys therefore এই সেন্টেন্সে is a transitive verb। কেন? বিকজ এখানে ডিরেক্টলি ডিরেক্টর কি কিনেছে বা এই যে বাইজ ওয়ার্ডটা আছে এই ভার্বটার একটা অবজেক্ট নিডেড, নেসেসারি, ঠিক আছে? হাফিং এন্ড পাফিং, খেয়াল করে দেখবেন আমরা এর আগে যে সেন্টেন্সটা দেখেছিলাম, হাফিং এন্ড পাফিং উই অ্যারাইভড। এইখানে আবার আমরা কি দেখছি যে এই ভার্বটার একটা অবজেক্ট প্রয়োজন নাই, হাঁপাতে হাঁপাতে আমরা চলে আসলাম, ঠিক আছে? এখানে কিন্তু উই ডোন্ট নেসেসারিলি নিড অ্যান অবজেক্ট, সো এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? ইনট্রানজিটিভ ভার্ব, বোঝা গেছে? আচ্ছা চলেন আমরা আরেকটা কোয়েশ্চেন করি। আই while away my pastime with novels। আমি নভেল পড়ে পড়ে, while away কথাটার অর্থ হচ্ছে আমি সময় কাটিয়ে দেই, সময় কাটিয়ে দেওয়া বা সময় কাটানো, ঠিক আছে? সো আই while away my pastime, এখানে while শব্দটা কি একটা অ্যাডভার্ব নাকি একটা ভার্ব নাকি একটা কনজাংশন নাকি একটা অ্যাডজেক্টিভ? কোনটা হবে দেখি তো, কোনটা হতে পারে? আচ্ছা
জাহিদ তালুকদার বলেছে এ, এস এ সুমন বলেছে বি, মশিউর রহমান খান বলেছে ভার্ব হবে, হুসনে আরা শরীফা বলেছে এ হবে, সাদিয়াত শাহরিয়ার বলেছে ডি হবে, সালমান ফার্সি বলেছে বি, রাফি ইসলাম বলেছে এ। আমরা একটু তাড়াতাড়ি অ্যান্সারটা দেখে নেই। দ্য অ্যান্সার ইজ ভার্ব। আমি তো আপনাদেরকে এক্সপ্লেনেশন দেওয়ার সময় বলে দিয়েছি while away কথাটার অর্থ হচ্ছে টাইম পাস করা। সো এটা একটা ভার্ব না, কারণ আমি তো কাজ করছি, আমি আমার পাস টাইমটা নভেল পড়ে পড়ে while away করছি। while away করা মানেই হচ্ছে টাইম পাস করা, সো বা টাইম শেষ করা আর কি, ঠিক আছে? তো সেই সেন্সে কিন্তু এটাও একটা কাজ এবং এটা একটা ভার্ব হিসেবে কাজ করছে। বোঝা গিয়েছে? জারিন তাসনিম বলেছে বি, জিদনি বলেছে বি। অলরাইট, ওয়েল ডান। ঠিক আছে, আজকের মতো আমরা তাহলে আজকের ক্লাসটা প্রায় 1 ঘন্টা ক্লাস হয়ে গিয়েছে। আমরা আজকের মতো ক্লাসটা তাহলে শেষের দিকে চলে আসলাম একদমই। তাহুরা তাবাসুম বলেছে ভার্ব বোঝাচ্ছে বি, জিদনি বলেছে বি ভার্ব, ইয়েস দ্যাটস কারেক্ট। আমরা পরবর্তী ক্লাসে আমাদের পার্টস অফ স্পিচের আরো অনেকগুলো এমসিকিউ আছে, সেই এমসিকিউ গুলো ইনশাআল্লাহ সলভ করব, তারপরে আমরা পরবর্তী টপিকের লাইভ ক্লাসে চলে যাব, ঠিক আছে? তো আমাদের মেইন প্ল্যান হচ্ছে আগামী 2 থেকে 3 মাস আমরা গ্রামারের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো টপিক আছে সেগুলোর উপর অনেক ডিটেলস এভাবে লাইভ ক্লাস নিব এবং লাইভ ক্লাসের মাধ্যমে গ্রামারের প্রতি আমাদের যে ভয়টা আছে সেটা ইজিলি সলভ করে ফেলার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হোপ ইউ হ্যাভ আ গ্রেট উইকেন্ড। এস এ সুমন বলেছে ক্লাসটা প্রতিদিন করান। আই উইল ডেফিনেটলি ট্রাই মাই বেস্ট। প্রতিদিন তো করাতে পারবো বলে মনে হয় না, বাট আমরা যত ফ্রিকুয়েন্টলি সম্ভব আমরা নেওয়ার ট্রাই করব। কয়েকজন আমাদেরকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করেছে আপু আজকের ক্লাসের স্লাইড